দাউ দাউ করছে মাতিমের জন্য। অসভ্য লোকটা এখনো দোরগোড়ায় হাজির হয়নি। গেছে কই? কোন চুলোয় আগুন ধরাতে গিয়েছে? মেহনুরকে অন্য চিন্তায় বিভর দেখে জোরে কাশল সৌভিক। কাশির ইঙ্গিতপূর্ণ ব্যাপারটা কানে যেতেই স্বাভাবিক হলো মেহনুর। সৌভিক একগাল হাসি দিয়ে ফাজলামোর সুরে বলল, আপনার অভদ্র লোকটা কাজে গেছে ভাবি শালিকা। চিন্তা ঝেড়ে আমাদের সঙ্গে যুক্ত হন। সৌভিকের মুখে ডাবল সম্বোধন শুনে হো হো করে হাসছে সবাই। সামিক হাসতে হাসতে দাঁত খিচিয়ে বলল, ভাই জানলে টুকটুক খাবো বড়, ভাবি ডাকো। স্বামীকের ইঙ্গিত শুনে কপট রাগ দেখালো সৌভিক। পিঠে জোরে চাপড় মেরে হাসি দিয়ে বলল, আমার কাছে বউনি ভালো, এর ঊর্ধ্বে কিছু ভাবা লাগবে না। কোকাকোলার গ্লাসে চুমুক দিচ্ছিল ফারিন। হঠাৎ গ্লাসটা ঝটকা মেরে ছিনিয়ে নিল তৌফ। সুন্দর করে চুমুক দিলে হাঁ হয়ে গেল ফারিন। একবার গ্লাসের দিকে তাকালো, আরেকবার তৌফের দিকে দৃষ্টি ঘুরালো সে। রাগে গজগজ করে চেঁচিয়ে উঠল, অসহ্য তোফাই, অসহ্য! তোমার জ্বালায় কি শান্তি মতো কোথাও খেতে পারবো না? তুমি কি আমাকে বিরক্ত করে অফ করবে? তৌফ নির্বিকার ভঙ্গিতে পুরো গ্লাস খালি করলো। বড় একটা ঢেকুর তুলে বলল, ওই সিয়াম, শোন তো বেটা, ফটাফট একটা রুম স্প্রে ব্যবহার কর, নাইলে একটু পরে যেই কেলেঙ্কারিটা হইব ওইটার জ্বালায় টিকতে পারবি। ফারিন বাদের সবাই তখন অবুজের চোখে তাকালো। সিয়াম নিজেই ব্যাপারটা বোঝার জন্য বলল, তোর দেখি ভালোই কারেন্ট। রুম স্পেস টাসখান কোন জায়গায় লাগাবি? তৌফ রাগী মুখে তাকালো। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে থাবড়া মারার ভঙ্গি ধরে বলল, দূর বেটা, আলগা কথা কস কেন? পরিবেশে মাই